আল্লাহ কেন সবাইকে ধনী বানান না? একবার হজরত মুসা আলাইসাল্লাম এক রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি দেখলেন অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি বালির ভেতরে শরীর ডুবিয়ে বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। লজ্জায় সে বালু দিয়ে শরীর ঢেকে রেখেছে। লোকটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে আর্তনাদ করে বলল, হে আল্লাহ নবী, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমাকে অন্তত বেঁচে থাকার মতো সামান্য কিছু রিজিক দান করেন। অভাবের তাড়নায় আমি আর বাঁচতে পারছি না। ফকিরের করুণ অবস্থা দেখে হজরত মুসা আলাইসাল্লামের দয়া হল। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং চলে গেলেন। পরবর্তীতে আল্লাহর নবীর দোয়াও কবুল হল। কিছুদিন পর মুসা আলাইসাল্লাম ওই পথ দিয়ে ফিরছিলেন। তিনি দেখলেন রাস্তায় বিশাল জটলা। অনেক মানুষ ভিড় করে আছে। তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকেরা জানালো, কিছুদিন আগে যে ভিক্ষুকটি বালির নিচে শরীর ঢেকে পড়ে থাকত, সে হঠাৎ কিছু সম্পদ পেয়েছিল। টাকা পেয়ে সে মদ খেয়ে মাতাল হয়েছে। এরপর মাতলামি করতে গিয়ে ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার কিসাস বা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছে। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি দিলেন এবং নিজের আবদারের জন্য ইস্তিগফার করলেন। ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই কিছু চমৎকার উপমা ও প্রবাদ ব্যবহার করেছেন। ১. বেচারা বিড়ালের যদি ডানা থাকত, তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত। অর্থাৎ দুর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে ওঠে। ২. প্লাটো আফলাতুন বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই ভালো, কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে। ৩. পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। সূরা শুরা ২৭। ৪. বাবার কাছে অনেক মধু আছে, কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলেকে তা খেতে দেন না, কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও জ্বর